রেশন ব্যবস্থা নিয়ে আর দুর্নীতি নয়, এবার পশ্চিমবঙ্গে রেশনের বড় পরিবর্তন। দেওয়া হবে আটার বদলে উন্নত মানের গম ও চাল। থাকবে না চালের ভেতরে কাঁকর, আটায় পোকা, সব ভুলে যান, বললেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পশ্চিমবঙ্গের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশনের খাদ্য সামগ্রীর গুণমান নিয়ে বড় ঘোষণা করেছেন। তার মতে এবার থেকে রেশনে উপভোক্তাদের উন্নত মানের চাল ও গম সরবরাহ করা হবে। আগামী জুন 2026 থেকে রেশন দোকান থেকে আর আটা দেওয়া হবে না, তার বদলে দেওয়া হবে উন্নত মানের গোটা গম। চালের মধ্যে কাঁকর বা নিম্নমানের চালের অভিযোগ রুখতে উন্নত মানের চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আটা তৈরির পর মিল মালিকরা অনেক সময় নিম্নমানের গম বা ময়দা তৈরির বর্জ্য আটার সাথে মিশিয়ে দিত। এই দুর্নীতির অবসান ঘটাতেই আটার বদলে সরাসরি গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি নিম্নমানের সামগ্রী সরবরাহ করে বা দুর্নীতির চেষ্টা করে তবে ডিলার এবং মিল মালিকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতি মেনে রেশন ব্যবস্থাকে স্বচ্ছ করতে চান তিনি। জুন মাস থেকে রেশনে উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে, পাশাপাশি আটার বদলে এবার থেকে গম দেওয়া হবে বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অশোক বলেন, রেশনে এবার আটা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে, যে নিম্নমানের চাল দেওয়া হতো সেই নিম্নমানের চাল দেওয়া বন্ধ করা হবে। সরকারি যা নিয়ম সেই অনুযায়ী কাজ চলবে, তবে মানুষের খাবারের মানের সঙ্গে কোনো আপোষ করা হবে না। রেশনে প্রাপ্ত খাদ্য সামগ্রীর মধ্যে চাল ও আটার গুণগত মান নিয়ে দীর্ঘদিন ধরেই উপভোক্তাদের অভিযোগ ছিল। এবার থেকে উন্নত মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানান অশোক। তার কথায়, পশ্চিমবঙ্গের মানুষ বিগত 15 বছর রেশন থেকে যে খাবার পেয়েছে সেগুলি খুবই নিম্নমানের পচা খাবার ছিল। আমাদের সরকারের আমলে সেই খাবার মানুষ আর পাবে না। অনেক অনেক উন্নত মানের খাবার দেওয়া হবে। দীর্ঘদিন বাদে আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার। মন্ত্রী জানান, যে গম কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেটাই মানুষের হাতে তুলে দেওয়া হবে। তবে আটা দেওয়ার সিদ্ধান্ত কেন? মন্ত্রী বলেন, মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দুটোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়। ময়দা তৈরির পরে যে বর্জ্য থাকতো সেটা আটার মধ্যে মিশিয়ে বাজে ছড়িয়ে দেওয়া হতো। পশ্চিমবঙ্গের মানুষের খাবার নিয়ে এই দুর্নীতি হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। গম দেওয়ার ক্ষেত্রেও কড়া নজরদারি রাখবে সরকার। কেন্দ্রীয় সরকার তরফে যে গম পাঠানো হচ্ছে সেটা বদলের চেষ্টা হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। রেশন সামগ্রীর গুণমানের পাশাপাশি পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে বিদ্ধ ছিল রাজ্যের খাদ্য দপ্তর। দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছানোর আশ্বাস দেন অশোক। মন্ত্রী বলেন, 7 দিন অপেক্ষা করুন, দেখুন কি করা হয়।